আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটি ইজি রেসিপি নিয়ে এসেছি, সেটা আমি মন করা একটা রেসিপি। তো সেটা হচ্ছে কি টর্টিলা পিৎজা, যেটাকে পিৎজার মতো করে টর্টিলা দিয়ে আমরা করি। তো এটাকে এখানে একটা খোলা রুটির মতো পাওয়া যায়, যেটাকে বলা টর্টিলা, সেটাই আমি ইউজ করেছি আজকে। তো আজকের রেসিপিটা আমি আপনাদের দেখাবো কিভাবে এটা আপনারা খুব ইজিলি খেতে পারেন। এটা উপর দিকটা অনেক ক্রাঞ্চি, কারণ টর্টিলাটা আমি খুব ফ্রাই মানে তাওয়াতে রেখে মচমচে করেছি। এটা খেতেও কিন্তু খুব টেস্টি, আমার ছেলের খুব পছন্দ। আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম, এটা ইজিলি বানাতে পারবেন। তো এখানে আমি টর্টিলা নিচ্ছি দুইটা। এটা আমি স্টোর বোট নিচ্ছি, আপনারা চাইলে নিজেরা ঘরে যে খোলা রুটি পাওয়া যায় সেটা নিতে পারেন। আমি এখানে চিকেন স্লাইস নিচ্ছি, আপনারা চাইলে ঘরে রান্না করা মুরগির মাংস নিতে পারেন, কিংবা গরুর মাংস নিয়ে ঝুরা করে নিতে পারেন। আমি এখানে চিজ স্লাইস নিয়েছি, চিজ না থাকলে কোনো সমস্যা নাই, আপনারা মায়োনিজ ইউজ করতে পারেন। আর আমাদের লাগবে ডিম আর অল্প বাটার, শুধু গ্রিস করার জন্য তাওয়াটা। প্রথমে আমি তাওয়াতে বাটার লাগিয়ে নিচ্ছি ভালো করে, তারপর আমরা একটা ডিমকে একটু লবণ দিয়ে ফেটিয়ে তারপর তাওয়াতে দিয়ে দেব। তো তাওয়াতে দিয়ে আমরা একটু ছড়িয়ে দেব যাতে শেপটা গোল হয়, ঠিক আমাদের টর্টিলা যেন এটার উপরে বসে। তো আমি এখানে গোলমরিচ গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম, তারপর টর্টিলাটা বসিয়ে দিলাম। আপনারা চাইলে খোলা রুটি দেশে তৈরি করেন যেটা, সেটা ইউজ করতে পারেন। তো আমি একটু অপেক্ষা করব আমার ডিমটা যেন একটু কুক হয়ে যায়, তারপর আমি এটাকে উল্টে দেব। তো আমরা উল্টে দিয়েছি কারণ আমাদের ডিমটা এক পাশ হয়ে গেছে। তো এখন আমরা এই অল্প ওই দিকটা ওপর পাশটা আমাদেরকে একটু ভেজে নিতে হবে যাতে মচমচা হয়, সেই জন্য। তো আমি এখানে চিজের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিজ না থাকে কোনো সমস্যা না, আপনারা চিজ না থাকলেও সমস্যা না, আপনারা মায়োনিজ দিয়ে করতে পারেন। তো আমি এখানে যে স্লাইসগুলো চিকেনের সেগুলো একটু তাওয়াতে একটু ফ্রাই করে নিয়েছি, যাতে আমার কুক হয়ে যায় আমার চিকেনের স্লাইসগুলো। যেহেতু আপনারা কুক করা মাংস ইউজ করবেন, সেজন্য আপনাদের জন্য এই জিনিসটা স্কিপ করতে পারেন। আমি সরাসরি যে স্লাইসগুলো ইউজ করছি সেগুলোকে একটু তাওয়াতে ফ্রাই করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি এবার এই স্লাইসগুলোকে আমি এখন এই চিজের উপরে দিয়ে দিব। আপনারা মায়োনিজ ইউজ করতে পারেন। তো চিজের উপর স্লাইসগুলোকে আপনারা একে একে সাজিয়ে দেবেন। তো মাংস ইউজ করবেন আপনাদের ইচ্ছে মতো, আপনাদের যেমনটা খেতে ভালো লাগে ঠিক তেমনটা। আমি আবারও চিজে স্লাইসটা দিয়ে দিচ্ছি, আপনারা মায়োনিজ দিয়ে দিতে পারেন। তো আমি এখন উল্টে পাল্টে এটাকে ভালো করে মচমচে করে নেব। এটা বানাতে বেশি সময় লাগে না, তো জাস্ট একটু মচমচা হওয়ার জন্য। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এই জিনিসটা খুবই ইজিলি আপনি বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন নাস্তার জন্য, বাচ্চারা খুবই পছন্দ করবে, আমার ছেলের খুবই পছন্দ। তো কুইক রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।